কেমন দেখাচ্ছে জিনিসটা। এগুলো কি? তো এই দেখো কি মজা লাগছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন্দাবি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছ, একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি, কারণ তোমাদের সঙ্গে আমি শেয়ার প্রকৃতির যে দান, যেটা হচ্ছে খুবই ভেজাল ছাড়াই সেই বেলপাহাড়িতে সেই খেজুর রয়েছে, যেটা আমি কলকাতায় দাম জিজ্ঞেস করেছিলাম প্রচুর পরিমাণে বেশি, 20 টাকা শ, কোথাও 40 টাকা শ, এরকম করে। ভাবতে পারছো কতটা দাম। আর সেখানে দেখো আমাদের এখানে গাছে গাছে ভর্তি রয়েছে। তো চলো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর আমরা কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো, তো এই দেখো আমার সামনে একেবারে একটা খেজুরের গাছ রয়েছে, একটু সাবধানে যেতে হবে। তো ওই দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো ছোট্ট একটা খেজুর গাছে কত খেজুর। আমি সামনে যাচ্ছে না, কারণ নিচেটা প্রচণ্ড জঙ্গল রয়েছে, তো তার মাঝখানে। তো এই দেখো কত খেজুর হয়েছে, দেখেছো পেকে গিয়েছে। তো আমরা কোনো একটা গাছকে দেখে আমরা এই গাছ থেকে খেজুর পারবো। তোমরা জাস্ট এই জায়গাটা দেখো, শুধু খেজুর আর খেজুরের বাগান। তো দেখো কেন বলছি আমি তোমাদেরকে খেজুরের দেশ, তো তোমরা দেখতে পাচ্ছ। আর তুমি এরকম ভাবে ডাং নিয়ে দাঁড়িয়ে আছো। তো দেখো সামনে একটা ছোট্ট খেজুর গাছ রয়েছে, মানে আমি ছুঁয়ে তোমাদেরকে দেখো, আমি ছুটেই যাচ্ছি এই গাছটাকে। কই গেল মৈনাক? ওই দিকে। তো চলো তোমাদের দেখাচ্ছি ওই গাছটা কত ছোট আর কত খেজুর হয়েছে। তো আমি তো প্রায় 2 বছর ধরে বেলপাহাড়িতে এসেছি, এইরকম এক্সপিরিয়েন্স কখনো করিনি যে মানে এত সামনে থেকে খেজুর তোলার যে ব্যাপারটা। তো আজকে প্রথমবার আমি এক্সপিরিয়েন্স করতে চলেছি, যেটা মনে হচ্ছে খুব ভালো হবে। আর খেজুরগুলো দেখে আমার এত আনন্দ লাগছে। তো দেখো তোমরা ছোট্ট একটা খেজুর গাছে দেখো কত ছোট একটা খেজুর গাছ আর কত খেজুর হয়েছে দেখো। ও মাই গড, এই দেখো তোমরা কত খেজুর হয়েছে দেখো। ভাবতে পারছো আমি তো ছুঁয়ে দেখছি, অ্যাকচুয়ালি আমার হাইটটা একটু ছোট বলে। তো এই দেখো কি মজা লাগছে ভীষণ। দেখো তোমরা কি মজার, তাই না? খেজুরগুলো কি সুন্দর গোল গোল নাটা নাটা, একদম কি সুন্দর লাগছে খেজুরগুলো। আমাদেরকে তো দেখালাম এই ছোট্ট খেজুর গাছের খেজুরগুলো কেমন, আরো আমার সামনে রয়েছে খেজুর গাছ। তো চলো ওই গাছটাতে দেখি। এই শুকিয়ে গেছে না, এইরকমই হয় খেজুরটা, কালো কালো। এই দেখো এই খেজুরটা দেখো ঠিক অন্যরকম। এই দেখো ও আরে শুকিয়ে গেছে মনে হচ্ছে নাকি। ও মাই গড, দেখো তোমরা শুধু খেজুরগুলো কেমন কালো হয়ে গেছে। নাড়া দাও। আরে পেকে পেকে না কালো হয়ে শুকনো হয়ে গেছে, ভাবতে পারছো? আমরা তো খেতেই পাই না এগুলো, আর এখানে গাছের মধ্যে সব শুকিয়ে গেছে। তো দেখালাম যে এই গাছের খেজুরগুলো কিন্তু খুব মানে কালো হয়ে গেছে, কারণ পেকে পুরো শুকিয়ে গেছে। এবার আমরা ভাবছি যে অন্য গাছগুলোতে যাই। এই রাস্তা বরাবর গেলে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে খেজুর গাছ দেখতে পাবে। দেখো পুরো খেজুরের বাগান রয়েছে। আমরা ভাবছি এখানেরই একটু খেজুর। এই চলো না ওই ধার বরাবর কিছু হেঁটে যাবো না, নিয়ে নি নাকি কেউ চুরি করে নিতে পারে। তুমি আসতে, আমাকে ডাংটা দাও, আমাকে ডাংটা দাও, তুমি এগুলো নিয়ে আসো। তো আমরা ভাবলাম যে এই রাস্তা বরাবর একটু হেঁটে যাই, দেখি কোথাও যদি একটু হৃষ্টপুষ্ট একটু খেজুর দেখতে পাই। প্রচুর পরিমাণে দেখো আমার পেছনেও গাছ রয়েছে, সামনেও গাছ রয়েছে। এবার তার মধ্যে কোনটা ভালো হবে সেটাই আমরা সিলেক্ট করব, কারণ কিছুদিন পর আমি একটা জায়গায় যাচ্ছি, তাদের জন্য স্পেশাল নিয়ে যাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখো কত সুন্দর গ্রামের এই মনোরম দৃশ্যটা দেখতে কিন্তু আরো বেশি ভালো লাগে। ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট বড় অনেক পাহাড় রয়েছে, ভালো লাগবে তাই না? তো চলো, ওইখানে আমরা একটা গাছ দেখতে পেয়েছি, ওই গাছের খেজুরগুলো মনে হচ্ছে একটু হৃষ্টপুষ্ট হবে। তো চলো, তো আমরা যাই এখন। ওই গাছের খেজুরগুলো একটু পছন্দ হয়েছে, আমরা একটু তাদের পেড়ে নিই। তো আমরা বেছে নিয়েছি যে কোন গাছের খেজুরটা পেড়ে নেব। তো আমরা ভাবলাম একটু রেস্ট করে নিই। আমরা অনেক কিছু কিছু জিনিস নিয়ে এসেছি বাড়ি থেকে। ভাবলাম একটু যাব আর মাঠে আড্ডা মারবো বসে বসে, আর কিছু খাবার নিয়ে এসেছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি নিয়ে এসেছি। আর
আর ওই দেখো ময়না কোথায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে, কারণ গ্রাম জিনিসটাই এমন এত ভালো লাগে। দেখো তোমরা কত সুন্দর লাগছে, আর দূরে ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর হয়ে আছে বলো গাছে, একদম ন্যাচারাল, কি সুন্দর লাগছে। উফ কি সুন্দর। আর মৈনাক কি করছে দেখো, পেছন দিকে কাজ করছে। ও বাবা রে বাবা, কি সুন্দর লাগছে। চলো আমি এখানে রাখি। খাবে তো, দাঁড়াও একটু পরে খাবে। ওয়াও, সে হাড়ির মধ্যে ঢুকিয়ে করবে, পাকাবে, কিন্তু সেই গ্যাস ফ্যাস দিয়ে যে পাকায় ওটা করতে হবে না? না, মুখ নাকি পুড়ে যাবে। ন্যাচারাল ওয়েতে পাকাতে হয়। ন্যাচারাল ওয়েতে, আচ্ছা। তো দেখো আমরা কত খেজুর পেড়ে নিলাম। মৈনাকটা কি করছে? খেতে ইচ্ছে, ঝুড়ি বাজা এনেছি তো, খাও। ওটার মধ্যে ইয়ে আছে বাবা। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু তো আমরা খেজুর পেড়ে নিয়েছি, তবু একটা গাছ আর একটা দেখে এসেছি যেটা খুব পেকে গিয়েছে, আমরা পেড়ে নিয়ে আসবো। তার মাঝখানে আমরা একটু খাওয়া দাওয়া করবো। মাশরুম দেখছি না? হ্যাঁ মাশরুম, যা মাশরুম হয়েছে তো করেছো তো বাড়ি থেকেই দেখো এত বড় একটা পটলি কিন্তু আমি নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের দেখায় যে আমরা কি কি নিয়ে এসেছি। প্রথমেই কিন্তু এখানে দেখো মৈনাক কিন্তু অলরেডি টিফিন বক্সটা, না এটা তোমাদেরকে লাস্টে দেখাবো। তো চলো আগে দেখিয়ে দিই আমরা কি কি নিয়ে এসেছি, আগে দেখাই না তোমাদের, আগে সব বের করি একটা একটা। তো দেখো প্রথমেই একটা বেরিয়ে গেছে পেঁয়াজ, ছুরি রয়েছে, তুমি জানতে না, না আমি এগুলো নিয়ে এসেছি। এর মধ্যে একটা জিনিস রয়েছে, এখানে রয়েছে চামচ, সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমাদের, এই যে এখানে রয়েছে শাল পাতা। আর মৈনাককে দেখো কি করছে, ট্রেন চালাচ্ছে এখানে, ট্রেন। তো তোমরা তো দেখতেই পেলে যে আমরা কিন্তু খেজুর পাড়ার নামে তো চলেই এসেছি, খেজুরও পাড়া হয়ে গেছে, তারপরে তো জিনিসগুলো নিয়ে এসেছি। আমাদের এই বিকেলবেলাটা এই কালপাড়ের দিকে কেউই সেরকম আসে না, বেশ ফাঁকা ফাঁকা জায়গাটা, আড্ডা মারতে ভীষণ ভালো লাগে। তো তাই জন্যে আমরা বাড়ি থেকে এই জিনিসগুলো সব নিয়ে চলে এসেছি। আমরা আগে খুব প্রায় এরকম করতাম, কেননা এখন তো আর সময় পাই না, কারণ মৈনাকের পাপাও থাকে না, টাইম স্পেন্ড করা হয় না। তাই ও যখনই আসে আমরা এরকম কি করি, ছোটোখাটো এরকম একটা ছোটো ছোটো পিকনিক করে নিই। জল চলে এলো, আগে সব এগুলো আলাদা করি, শশাগুলোকে আলাদা করি। এইটা মাখা আলাদা হবে, এই মাখাটা আলাদা হবে। সব এবার মাখিয়ে নিই, আগে হাত ধুয়ে। দেখো আমাকে জানা, আমরা বোতলে জলও নিয়ে এসেছি। কেটে দাও, আমি করি। এবার একটা একটা করে মাখা তৈরি করবো। তো প্রথমে যে মাখাটা করবো, প্রথমে কোথা থেকে মাছি চলে গেল। তো প্রথমে আমি শশাগুলো তো অর্ধেক কেটে এসেছি না, ছোটো ছোটো করে মাছগুলোকে তাড়াও একটা পাতা দিয়ে। এটা মধ্যে আরেকবার করে ধোবো, বলো একটু শশাটা ধুয়ে দিচ্ছিস, তাই না? শশাটা হয়ে যাচ্ছে, মাছগুলোকে তাড়াও, মাছি তাড়াও। তো কাটা ফলগুলো, শশাগুলোকে আরেকবার একটু ভালো করে ধুয়ে নিই, ধুয়ে কেটে নেবো। বুড়ো হয়ে গেছে তো শশাটা, দেখাতে হবে না, পুরোটা কাটা হয়ে যাবে। এই জঙ্গলের মধ্যে এরকম ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে, আলাদাই একটা টেস্ট চলে আসে, তাই না? তো আমরা কি করি, প্রায় আগে এরকম চলে আসতাম, অনেক অনেক দিন পরে কিন্তু আমরা এসেছি এই আমাদের এই খেজুরের দেশে। খেজুরের দেশ বলছি এই কারণে, কারণ চারিদিকে যেহেতু খেজুর গাছ রয়েছে, তো সেই জন্য আমি এই জায়গাটাকে বলছি যে খেজুরের দেশ। আর এই সময় কি হয়, গাছ ভর্তি তো সব খেজুর গাছ খেজুর হয়ে আছে না গাছ ভর্তি, তো সেই জন্য এমনিতেই এই জায়গাটাকে সবাই বলে কি খালপাড়, খালপাড়েই চলে এসেছি। সময় থাকতে সময়ের মূল্য দিতে হয়,
এটা কিন্তু সময়ের সাথে সাথে আর আমার জীবনের সঙ্গে যেভাবে মানে উথাল পাথাল চলছে আমি সেটা ভালোভাবেই জেনে গেছি। তাই আমি সবসময় চেষ্টা করি আমার নিজের মানুষগুলোর সাথে খুব বেশি পরিমাণে সময় কাটানোর, কারণ এই মুহূর্তগুলো এই সময়গুলো কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। আগে ভাবতাম যে হয়তো আজকে করব না, কালকে হয়তো ঠিক চলে আসবে দিনটা, দেখি এরকম করে করে না আর সেই দিনগুলো যেন আর ফিরে আসে না। তো তাই জন্য কি হয়, নিজের মানুষটার সাথে সময় কাটাই, মানে কিছুক্ষণের জন্য সময় পেলে আমি ভীষণ পরিমাণে আনন্দ করি। সময় বলতে শুনেছি তাদেরকে যে বাড়িতে বসে কাজ তো নেই তাই ইউটিউব করছো। তো অ্যাকচুয়ালি কী বলো তো, ভালো লাগা, শখ, যেমন কেউ ছবি আঁকতে ভালোবাসে, যেমন কেউ গান করতে ভালোবাসে, যেমন কেউ নাচ করতে ভালোবাসে, তেমনই আমার এই ভিডিও করতে ভীষণ ভালোবাসি বিশেষ করে। আর অনেকে আবার অনেক শুনেছি যে আমার তো কোনো কাজ নেই, তাই জন্য আমি এটা, কাজ সবারই সংসার রয়েছে, তার মধ্যেও নিজের জন্য তো সময় বার করতেই হবে, তাই না? আমিও সেরকম মানুষ, সবসময় নিজেকে একটু স্পেশাল ফিল করাতে আমি ভীষণ ভালোবাসি। তাই আমার নিজের মানুষটিকে সবসময় বলে রেখেছি যে তুমি যতক্ষণ আমাদের সঙ্গে থাকবে অন্তত খুব ভালোভাবে সময় কাটানোর চেষ্টা করো, দেখবে তোমারও মনটাও ভালো থাকবে আর আমাদের মনটাও ভালো লাগবে। যেটা নিচে কেমন লাগছে খেতে? আর একটু যদি বেশি নুন পড়ে যেত না, তুই পছন্দ করতে, একদম পারফেক্ট নুন হয়েছে এখন, আমার দারুণ লাগছে। আর এরকম প্রাকৃতিক পরিবেশ আর ঘন মানে কী বলবো জঙ্গলের মধ্যে যে কোনো জিনিসই কিন্তু দারুণ লাগে খেতে। তো এটাও দারুণ হয়েছে টেস্ট। চলো তাহলে আমরা খেয়ে নিই, কারণ আমাদেরকে নেক্সট মাখা খেতে হবে। তো চলো, এই মাখাটা তো আমাদের খাওয়া হয়ে গেছে, ঝুরি ভাজা ঝাঁকানাকা মাখা। তো এবারে আমাদের হবে তুইউ। এটা আর সব থেকে থ্যাংক গড ভগবান আমাকে যে আমার এরকম হাজব্যান্ড দিয়েছে যে সে আমাকে ফুল সাপোর্ট করে আমার এই ভিডিওতে। আর ও আমার মানে এতটাই সাপোর্ট করে যে ও আমাকে ভিডিও করতেও হেল্প করে দেয়। এর জন্য না আর বেশি ভালো লাগে। দেখবে নিজের মানুষটা যদি তোমাকে সাপোর্ট করে না, পৃথিবীর আর কোনো সাপোর্টের দরকার নেই। প্রথম কথা এটা, মানে এটা আমি খুব ভালোভাবে বিশ্বাস করি যে ভালো কর্ম করলে তুমি নিশ্চয়ই ভালো ফল পাবে। আর সেটা হয়তো আমার একটা ভালো ফল যে আমি আমার জীবনে এমন একটা মানুষকে পেয়েছি। তো যাই হোক, এই যে আমাদের এখন ওটা বেশি মজা লাগবে খেতে, দেখো না তুমি, আমাকে দেখাও একবার। আমার তো জিভেই জল চলে এসেছে মাখাতে মাখাতে। এত সুন্দর বসে ভোর হওয়ার থেকে এরকম মাছ ভাজা নিয়ে চলে এলে, পারলো না পারতে বেচারা, ব্যর্থ হয়ে ঘুরে আসছে। তো দেখো অলরেডি আমার এখানে অর্ধেক মাখা হয়ে গেছে। কি যে মজা লাগছে দেখতে, আমার বিশেষ করে জুসটা খেতে বেশি ভালো লাগে। তারা হাত দিয়ে বাঁধতে মাছি তারা আপন মনে খেলে যাচ্ছে, কাউকে ডিস্টার্বও হচ্ছে না আর কিছু না, আবার যাচ্ছে। খাও, দেখো এটা তো দেখতে পাচ্ছ, মানে আমার তো মুখ ভর্তি জল চলে আসছে। পুরো লঙ্কাটাই মাখিয়ে দিই, আর রাখবো না। দেখো তোমরা শুধু, কার কার জিভে জল চলে এলো বলো ভিডিও দেখি। আমার তো এমনিতেই এখন কিন্তু সব জায়গাতেই এখন এই জামকুল পাওয়া যাচ্ছে, তাই না? আমার ভিডিও করতে গিয়ে মানে এডিট করতে গিয়ে এত ভুল হয়ে যায়, মানে এখনও পর্যন্ত এডিট করতে ঠিকমতো শিখলাম না। তো যাই হোক, একটু ভুল মার্জনা করে ফেলো, কারণ আমার আরও ক্লিপ ছিল যেখানটা আমি এই জামকুল মাখাটা খেয়েছিলাম, তো সেটা ডিলিট হয়ে গেছে। আমরা এখন ভিডিও করে খাওয়া দাওয়া করে খেজুর টেজুর পেরে আর বাড়ির দিকে যাচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের কেমন লেগেছে আমাদের ভিডিওটা অবশ্যই বলো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে এখন জানাই টাটা।